হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো কচু দিয়ে শোল মাছের ঝোল। এটা খেতে খুবই অসাধারণ হয়। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা একটু গরম হলে কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। এবার ঢাকা দিয়ে কচুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন কচু সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি আর সিদ্ধ করব না। এবার কচুটাকে জল ঝরাতে দিলাম আর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর আমি আগে থেকে শোল মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই মাছগুলোকে ভালো করে ভেজে নেব। শোল মাছ খুবই নরম মাছ, এটাকে খুব সাবধানে ভালো করে ভাজতে হবে। দেখুন আমি এই মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেব। এটা পুরনো দিনের রান্না, মা ঠাকুমার হাতে। মা ঠাকুমা যেভাবে রান্না করতো আজ আমি সেইভাবেই আপনাদের এই কচু শোল মাছের ঝোলটা দেখাবো। ভালো করে উল্টে পাল্টে দিয়ে এই পিসগুলোকেও আমি ভালো করে ভেজে নিলাম। সব মাছ আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেব একটা তেজপাতা, আর দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা ভাজার গন্ধ বেরোবে। এবার এরপরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভাজবো। খুব বেশি কড়া করে ভাজবো না। দেখুন পেঁয়াজটা আমি কিভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দেব, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার এই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। এই সময় লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি নেড়ে চেড়ে আদা রসুনটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি লাল লঙ্কার গুঁড়ো না খান তাহলে এটা স্কিপ করে দেবেন, আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে আবারও ভালো করে নাড়বো। দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল বেরোচ্ছে।
এবার সিদ্ধ করে রাখা কচুগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কচুটাকে কষিয়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে একবার শোল মাছ দিয়ে কচু রান্না করে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে এবার একটা ঢাকা দিয়ে আমি কয়েক মিনিট ফুটিয়ে নেব। ঢাকাটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দেব। এটা খুবই বড় শোল মাছ, বাজার থেকে এই 6 পিস শোল মাছ আমাদের কিনে এনেছে। আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকাটা তুলে নিলাম। এই সময় কচুগুলোকে একটু ঘেঁটে দেব, তাহলে গ্রেভিটা ঘন হবে। ভালো করে ফুটিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। 1 মিনিট মতো রেখে ঢাকাটা তুলে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই সময় আপনারা লবণটা চেখে দেখবেন, যদি লবণ কম হয়ে যায় তাহলে আরও একটু লবণ দিয়ে দেবেন। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিলাম। এবার নামিয়ে নেব। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন খেতে কতটা ভালো হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর একটা লাইক করবেন।